আমরা আবার ঘাটে ফিরে আসছি। ডিয়ার পার্ক দেখা হয়ে গেছে, সোনার বাংলা দেখা হয়ে গেছে। সময় লাগলো প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি এবং খুব এনজয় করলাম এখানে এসে। এবার আমরা আবার দেবদাসে উঠে যাব। দেবদাস। আর এই সুন্দর এখানকার ডিয়ার পার্কে যে আমরা ঘাটে নেমেছি সেই জায়গা এটা। আর নদীর জল এত পরিষ্কার, আমি এর আগে সুন্দরবনে গেছিলাম কয়েকদিন আগে, ওখানে পলিমাটির জন্য মানে নৌকা যেখানে থাকে যখন ঘাটে ভেড়ে পুরো কাদা কাদা থাকে, কিন্তু এখানে পরিষ্কার, কারণ পাথুরে মাটি এখানে দেখা যাচ্ছে। আমরা মুকুটমণিপুর স্নানের ঘাট থেকে আবার ফিরছি। এখন নৌকোগুলো জলে কিনারায় রয়েছে ঘাটে, আর সূর্যের আলো ঝলমল করছে, দারুণ লাগছে। আর এই ড্যামটা সোজা দেখা যাচ্ছে, দূর থেকে দূরে মিশে গেছে। এদিকে লাল মাটি তো, চারপাশে গাছপালা জঙ্গল, কিন্তু প্রকৃতির যে নৈসর্গিক একটা অনুভূতি প্রাণকে ছুঁয়ে যাচ্ছে বন্ধুরা। বোট থেকে নেমে পড়েছি, এবার চললাম পরেশনাথ বাউল মঞ্চের দিকে। এটা হচ্ছে পরেশনাথ বাউল মঞ্চ। আমি আরেকটু কাছ থেকে দেখাই ফুটপাতে উঠে তোমাদের জন্য। এই দেখো পাশ থেকে অনেকটা জায়গা উঁচু মতো। এখানে কিন্তু এইটা খুবই জনপ্রিয় একটা মন্দির। মুকুটমণিপুরে আসলে এই মন্দিরটা কিন্তু মিস করো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। ঠিক যেমন বললাম পরেশনাথ বোটিংটাও তোমরা মিস করতে পারবে না, এই মন্দিরটাও কিন্তু খুবই এক্সক্লুসিভ, এটাও মিস করা চলবে না। চলো এবার কোত্থেকে উঠবো সেটাও দেখিয়ে দিই। আমার এই পুরো ব্লগের একটাই প্রচেষ্টা যে তোমরা যখন আসবে, না তোমরা কারোর কাছে ঠকবে, না তোমরা কারোর থেকে কিছু জানতে চাইতে হবে, সব কিছু তুলে ধরবো তোমাদের জন্য, সাথে থাকো। চলো এই দেখো একটু উঠতে হবে, তাই যাদের হাঁটতে ভাল লাগে না বা যারা পায়ের সমস্যা তারা একটু বুঝে শুনে। এই যে কর্তামশাই ওম নমঃ শিবায় করতে করতে চলতে শুরু করেছে। তো চলো শিবজির নাম নিয়ে, ভোলে বাবার নাম নিয়ে ওম নমঃ শিবায়, চলো পৌঁছে গেছি। চলো এবার তোমাদের জন্য একবার ভোলে বাবা দর্শন করিয়ে দিলাম। ওম নমঃ শিবায়। একবার তোমরাও দর্শন করে নাও কাছ থেকে। চারিপাশটায় উপর থেকে নিচের ভিউটা। তোমাদের জন্য একদম সরাসরি ঠাকুরমশাইয়ের সাথে কথা বলিয়ে দিচ্ছি। এই জায়গার ব্যাপারে 2-4টে ইতিহাস তোমরাও জেনে নাও আমার সাথে সাথে। এই জায়গার ব্যাপারটা 2-4টে জিনিস কিছু হ্যাঁ। এই মূর্তিগুলো এখানে কোনোটাই ছিল না। আচ্ছা। ওই যে কুমারের বাঁধ দেখছেন, ভিতরে জল প্রচুর। আচ্ছা। ওই এরিয়াতে 157টা গ্রাম ছিল। সেই গ্রামের আন্ডারে এই শিবটি ছিল। ওই গ্রামের লোকরা সব পূজা টুজা করতো, মেলা হতো, পুজো হয়তো প্রতি দিন, যেমন দেখছেন এখানে তেমন ওইখানে হতো। এই যে মকর মেলা হবে, আরো শিবরাত্রি যা কিছু হইতো সব ওই ধারে হতো। আর ওই এরিয়াটায় 157টা গ্রাম ছিল, স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল, অঞ্চলকে সব ছিল। সেইগুলো তুলে দিয়ে কংসাবতী প্রজেক্টে জল রাখা করেছে, নদীতে বাঁধানো হয়েছে। তখন মূর্তিটা তুলে এনে এখানে প্রতিষ্ঠা করা হয়। আচ্ছা আচ্ছা। বাঁধের কাজ যখন হয় তখন ওই যে মূর্তি দেখছেন, ওই যে মূর্তি, ওই যে ওই যে ওই যে এই যে আবার এখান সেখানে নিয়ে গেছে অনেক রকম মূর্তি মাটির তলায় পাওয়া গেছে। উঠে দেখাতে পারেন, উঠে দেখো একটু। ওই তো ওইটা। তারপরে ওই যে বাঁ দিকে আছে আপনার কাল ভৈরবী, তারপরে যে নন্দী ভেঙ্গি সমস্ত কিছু ওইখান থেকেই আনা।
নামার পথটা খুব সহজ, ওঠার পথটা খুব কঠিন, বিশাল কষ্ট হচ্ছিল উঠতে। আর এখন নামছি, শর্মিষ্ঠা তো হানহান করে নেমে যাচ্ছে দিব্যি। আমাদের যে অটোতে করে এসেছি, ই রিক্সা, এবার বেরিয়ে পড়লাম মুকুটমণিপুর ট্যুর সেরে। আবার ফিরছি আমাদের যেখানে আমরা ছিলাম, সে হোটেলে বিষ্ণুপুরে। আমরা এখন মুকুটমণিপুর থেকে বেরিয়ে পড়েছি বেশ কিছুক্ষণ আগে। এখন বিকেল 4:45 এবং এখন আমরা যাচ্ছি গোবিন্দপুর ঢলডাঙ্গা। সেখানে আমাদের গুরুদেব জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ, যিনি আমার দীক্ষা গুরু, তার একটি নাট মন্দির আছে, যেখানে কয়েক বছর ধরে 24 ঘন্টা ধরে নাম গান চলছে, মহানাম রাম নারায়ণ রাম, এবং যা 100 বছর ধরে চলবে। আর সেখানে আমার যাওয়ার বহু পূর্বেই ইচ্ছা ছিল। একবার তো আমি সংসার ধর্ম ছেড়ে চলে যাবো বলে ঠিক করেছিলাম, তো যাই হোক সেটা অন্য একদিন বলবো। তো আমি এখন যাচ্ছি আমাদের সেই ঠাকুরের সেই মন্দিরে। ঠাকুরের এই শতবর্ষ ব্যাপী অখণ্ড রামনারায়ণ নাম যে মন্দির, সেখানে আসলাম। সন্ধ্যা হয়ে গেছে, এবার ফিরবো। অনেক পুণ্য করেছিলাম বলে হয়তো এখানে আসতে পারলাম। এবার ফিরবো আমরা বিষ্ণুপুরের উদ্দেশ্যে। একটু বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করতে, তো এবার ঢুকছি। গতকাল বলেছিলাম তোমাদের যেখানকার ম্যানেজারের সাথে বা লোকের সাথে হোটেলে যারা আছেন উপস্থিত, তাদের সাক্ষাৎকার একটা তোমাদের শোনাবো, যাতে তোমরা যখন আসবে কিচ্ছু খুঁজতে না হয়, সরাসরি স্টেশন থেকে একদম ঢুকে যাবে ব্যাগ নিয়ে মোনার সাথে। তো চলো এগোই রিসেপশনের দিকে। হ্যাঁ, আমি চলে এসেছি মোনালিসা রিসেপশন কাউন্টারে। তো উনি হচ্ছেন এখানকার মেন, ওনার থেকে আমি সাক্ষাৎকার নিয়ে নিচ্ছি মোনালিসা লজের। এখানে আসার পথটা একটুখানি বলে দিন। হ্যাঁ, একদম বিষ্ণুপুর স্টেশন থেকে এখানে কিভাবে আসতে হবে? অটো আছে 2 কিলোমিটার রাস্তা। 2 কিলোমিটার রাস্তা। স্টেশন থেকে আসতে কতক্ষণ লাগবে? 10-15 মিনিট ম্যাক্সিমাম। আর সহজে এখানে টোটো পাওয়া যায়, একদম স্টেশন থেকে বেরোলেই এক রাশ পুরো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, তো আপনার কোনো ওয়েটও করতে হবে না। আর এখানে রুম রেট কি আছে দাদা? বিভিন্ন টাইপের আছে, নরমাল ক্যাটাগরি, স্ট্যান্ডার্ড ক্যাটাগরি, ডিলাক্স ক্যাটাগরি, বিভিন্ন টাইপের রুম। আচ্ছা, সবথেকে কমের যেটা প্রথমে? কমে হচ্ছে ডবল বেডের 560 টাকা। ডবল বেড, ওটা 2 জন থাকার জন্য। 2 জন। আর কি ফ্যাসিলিটি আছে ওতে? ওই অ্যাটাচ বাথরুম আছে, কমোড আছে, সবই আছে। আচ্ছা, আর এর থেকে যেটা একটু হায়ার? এর থেকে আরেকটু হয়ে আছে আমরা যেটা সেমি ডিলাক্স ক্যাটাগরি, সেটা 672 টাকা। সেটা তো সেম আছে, পুরোটা টুল টাইলস লাগানো আছে। আর এরপর আছে ডিলাক্স ক্যাটাগরি, যেটা আপনি আছেন সেটা দেখে নিয়েছি। হ্যাঁ, মানে যেটা 1344 টাকা। আচ্ছা, ওটা পরে আরেকটা ক্যাটাগরি আছে, যেটা 1456 টাকা। সেটা রুমটা একটু বড়, সেমই আছে, সেম রুমটা একটু বড়, ওটা প্রত্যেকটাই ডবল বেড। আর ফ্যাসিলিটি গুলো সবগুলোই সেম, সবগুলো সেম, অনলি শুধু ডিলাক্স ক্যাটাগরিতে ফ্যাসিলিটি আছে গিজারের বা এসি। আচ্ছা, কিন্তু নরমাল ক্যাটাগরিতে এসি বা গিজার কিছু নেই। ওকে, তাহলে শুনতেই পাচ্ছ যে গরমকালে এলেও কিন্তু এখানে কোনো সমস্যা নেই, এসি আছে, সব রকম ক্যাটাগরির এখানে রুম আছে, তোমাদের বাজেট অনুসারে নিয়ে নিতে পারবে। ট্রিপল বেডও আছে। ওকে, পরিবেশও সত্যি একদম ভালো, মানে রুচিশীল।
আমার তো খুব ভালো লেগেছে। এখানে ফ্যামিলি পার্সন যারা আসবে তাদের জন্য কোনো সমস্যাই নেই, কেন অনেকেই ফ্যামিলি সেফটিটা একটা খুব বড় প্রায়োরিটি থাকে। তো সেই ক্ষেত্রে এখানে তোমরা কিন্তু যখনই আসবে একদম যত দিনের জন্য চাও স্টে করতে পারবে। তো এবার চলো আরেকবার তোমাদের আমি রুমটা ট্যুর করিয়ে দিই। রিসেপশন থেকে ঠিক এখান থেকে হচ্ছে সিঁড়িটা যেটা তোমাদের ওপরের দিকে নিয়ে যাবে। চলো আমার সাথে সাথে তোমরাও এবার চলো। প্রত্যেকটা রুম দেখো একদম বাড়ির যে ড্রয়িং রুম ঠিক সেরকম লাগছে। এই দেখো যত এগোচ্ছি তত পরিবেশটা দেখো, ফ্লোরিং বলো প্রত্যেকটা জিনিস এখানে দারুণভাবে মেনটেন করা হয়েছে। এটা হচ্ছে টেরাস, ঠিক আছে। আর আমরা যে ফ্লোরে আছি এরপর আরেকটা ফ্লোরে উঠবো, সেখানে কিন্তু একটা ছোট্ট সুন্দর ছাদও আছে। ছোট্ট বলবো না, বেশ বড়। প্রত্যেকটা কিন্তু একটা করে রুম আছে। আমাদের পাশের এই রুমটা, এখান দিয়ে গেলাম, কি সুন্দর বাড়ির ধাঁচে গড়া, দেখলে মনেই হবে না যে কোনো হোটেলে থাকতে এসছো। ছাদটা আলো দিয়েছে, এই দেখো ছাদটাও দেখিয়ে দিচ্ছি। এটা সবকিছু রাখার জন্য একদম ধোয়া টোয়া সবকিছু এখানে হয়। এটা কিন্তু বেশ বড় ছাদ। তো চলো এখানেই হয়ে গেল মোনালিসা লজের একটা এক্সক্লুসিভ ট্যুর। এবার আমি ঢুকে যাচ্ছি আমার রুমে। একটু অগোছালো হয়ে রয়েছে, একটু পরে খাবার চলে আসবে, তোমাদের সাথে খাবারের ক্লিপ আবার শেয়ার করবো, আর কি কি পাওয়া যায় সেটাও জানিয়ে দেবো। আর এই যে অর্ডার দিয়েছিলাম যে খাবারটা, সেটা রুমে আসার জন্য বলছি আমরা এসে গেছি। হ্যাঁ আপনি খাবার দিয়ে যেতে পারেন। ও হ্যাঁ কোনো ব্যাপার নেই, 5 মিনিট কোনো ব্যাপার নেই, একটু দেরি হলেও অসুবিধা নেই, ঠিক আছে। হয়ে গেল, ইন্টারকামে অর্ডার দিয়ে দিল। তার মানে বুঝতেই পারছো এখানে কিন্তু বারবার নিচে গিয়ে বা বেল টিপে তোমাদের সার্ভিস নিতে হবে না। সিম্পলি একটা ইন্টারকামে নাম্বার ডায়াল করবে 102 অ্যান্ড ইয়োর অর্ডার উইল বি রেডি অ্যাট ইয়োর ডোর স্টেপ। আর এখানে কিন্তু রুমের একটা কাবার্ডও আছে। এটা কিন্তু স্ট্যান্ডার্ড রুম যেটা সেটাই, এর ওপরে একটা ডিলাক্স রুম আছে, তোমরা চাইলে সেটাও নিতে পারো। আমরা 3 দিনের জন্য স্ট্যান্ডার্ড রুমটা নিয়েছিলাম। আর এখানে তো চলো এবার নেক্সট দেখিয়ে দিচ্ছি আর কি আছে। এখানে একটা হালকা পাতলা কার্টেন রয়েছে, যেটা কিন্তু বাইরের ওয়াশরুমের সাথে তোমার প্রাইভেসিকে মেনটেন করে রাখছে বেডরুমের সাথে। নেক্সট বেসিন, একদম ওয়াশ বেসিন, একদম নিট অ্যান্ড ক্লিন। ওয়াশরুম একদম দেখতে পাচ্ছ, ওয়াশরুমের চিন্তা তো সকলের থাকে, আমার নিজেরও থাকে। সো নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম উইথ আ গিজার, একদম অল টাইম ফ্যাসিলিটি অন। যখন ইচ্ছে সারাদিন গরম জল যত ইচ্ছে খুশি নিতে পারো। আর নেক্সট হচ্ছে বেডটা, দেখতেই পাচ্ছ আমি অবচ্ছলা করে রেখে দিচ্ছি, সকালে তাড়াহুড়ো ছিল, সো আমি তোমাদের জন্য পরিষ্কার তো করে দেখাতে পারলাম না, কিন্তু দেখিয়ে দিলাম যাতে তোমরা যখন আসো তোমরাও সবকিছু একদম বুঝে নিজের মতন করে থাকতে পারো। কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই। ফ্যামিলি ট্রিপের জন্য পারফেক্ট হচ্ছে মোনালিসা লজ। তো চলে এসছে এবার খাবার তোমাদের জন্য, একদম সরাসরি যিনি আনছেন একদম দেখিয়ে দিচ্ছি আর কি কি আছে তারপর দিচ্ছি। আসুন। তো একদম হাতে বানানো দারুণ রুটি চলে এসছে। না কালকে মাংস খুব কষটা ভালো হয়েছে, ওরা ভালো লেগেছে, আলু পোস্ত ভালো হয়েছে। হ্যাঁ অ্যান্ড এখানে আছে 2টো চিকেন কষা, একটা তড়কা আর আলু পোস্ত। এখানে খাবারও খুব ভালো, যখন চাও অর্ডার করে দিতে পারবে। সন্ধ্যেরটা একটু তাড়াতাড়ি করতে হবে, তা না তো চা কিন্তু আর পাবে না। আর এত কিছু খাওয়া হয়েছে, আমি খাইনি, আমার বরই খেয়েছে, আমি নায়ের সমানই খাই। আমি তো একটু ডায়েটে আছি জানো, এই বছরটা ওয়েট লস চ্যালেঞ্জ, তো বুঝতে পারছো পুরো বিলটা অজয়দারই। অজয়দা কাজ করতে লেগে গেছে, প্রতিটা ট্রিপে এটাই থাকে, অজয়দা গোছাবে আর আমি ঘাঁটবো। সবারই কিছু না কিছু কাজ থাকে, তো অজয়দা শেয়ার অফ ওয়ার্ক এটাই। ছেলেগুলোর বিয়ে না করাই উচিত। ছি 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 রে নুনি ছি, ছি 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 রে নুনি ছি রে ছি রে ছি।